ইভিএম মেশিনের ওপর অনাস্থা জানিয়ে ব্যালট পেপারের মাধ্যমে ভোট করানোর দাবি ত্রিপুরা প্রদেশ কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী এবং সাধারণ সম্পাদক প্রশান্ত সেন চৌধুরীর। আগামী 12 এপ্রিল অনুষ্ঠিত হতে যাওয়া ত্রিপুরা এডিসি নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছতা ও ইভিএম এর সাথে ভিভিপ্যাট ব্যবহারের দাবিতে সরব হয়েছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। আগরতলা পোস্ট অফিস চৌমুহনীস্থিত ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস দলের মুখপাত্র প্রবীর চক্রবর্তী এবং সাধারণ সম্পাদক প্রশান্ত সেন চৌধুরী একাধিক অভিযোগ তুলে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, 9 এপ্রিল ত্রিপুরা উত্তর জেলা 56 ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন এবং 12 এপ্রিল ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনে ভিভিপ্যাট ছাড়া ভোট গ্রহণ গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষুণ্ণ করবে। ইভিএম এর ওপর অনাস্থা জানিয়ে তারা ব্যালট পেপারের মাধ্যমে ভোট করানোর দাবি জানিয়েছে নির্বাচন কমিশনের নিকট। 2018 সালের পর থেকে ত্রিপুরায় প্রতিটি নির্বাচনে সরকারি প্রশাসন ও অর্থের যথেচ্ছ অপব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করেছেন কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী। তাই 9 এপ্রিল 56 ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন এবং 12 এপ্রিল এডিসি নির্বাচন অগাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে প্রতিটি বুথে সিসিটিভি ক্যামেরা স্থাপন, ওয়েবকাস্টিং এবং পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানিয়েছে কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী এবং সাধারণ সম্পাদক প্রশান্ত সেন চৌধুরী। জানা গিয়েছে, আজ কংগ্রেসের ইস্তেহার প্রকাশিত হতে পারে। গত 5 এপ্রিল 2024 সালে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস লোকসভা নির্বাচনের জাতীয় ত্রিপুরা প্রদেশ কংগ্রেস লোকসভা নির্বাচনে জাতীয় ইস্তেহার ন্যায়পত্র প্রকাশ করেছিল। বর্তমান প্রেক্ষাপটে 2026 সালের 9 এপ্রিল 56 ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন এবং 12 এপ্রিল এডিসি নির্বাচনের আগে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস তাদের নির্দিষ্ট পরিকল্পনা ও প্রতিশ্রুতি সম্বলিত ইস্তেহার গভীরভাবে উদ্বিগ্ন যে রাজ্যে কি ধর্মনগরের বাই ইলেকশন আর আমাদের এডিসি নির্বাচন দেশে 14 সালের পর এবং আমাদের রাজ্যে 18 সালের পর থেকে যে নির্বাচনগুলি হচ্ছে, সমস্ত নির্বাচনই যে জিনিসটা পরিলক্ষিত হচ্ছে সেটা হচ্ছে নির্বাচন কমিশন থেকে শুরু করে সরকারি প্রশাসনকে যথেচ্ছভাবে অপব্যবহার, সাথে সরকারি অর্থসহ কালো টাকার ব্যবহার, নির্বাচনী বিধি যেগুলি তাদেরই লাগু করা, এই সব কিছুকে অগ্রাহ্য করা, অমান্য করা, এটা আমাদের রাজ্যেও এই বাইনি উপনির্বাচন এবং এডিসি নির্বাচনেও পরিলক্ষিত হচ্ছে। এই বিষয়গুলি নিয়ে নানা অনিয়ম বেনিয়ম এই সমস্ত নিয়ে আমাদের পক্ষ থেকে, প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আমরা নির্বাচন কমিশন সহ রাজ্য নির্বাচন কমিশনকে আমরা অবহিত করেছি, আমরা প্রতিবাদ জানিয়েছি। কিন্তু আমরা যথারীতি দেখছি নির্বাচন কমিশন যেমন নিশ্চুপ নীরব ভূমিকা প্রতিপালন করছে, রাজ্য নির্বাচন কমিশনের কথা বলে তো লাভই নেই। এটা ঘটনা আমরা খানিকটা তুলে ধরার চেষ্টা করব এবং রাজ্য সরকার নির্লজ্জের মতো অনিয়ম বেনিয়ম একেবারেই করে চলছে এগুলি। সেক্ষেত্রে কোনো রকম ব্যবস্থা বা আমাদের যে বিষয়গুলি, উত্থাপিত বিষয়গুলি, এগুলি অসত্য বা ভুল, এই সম্পর্কে কোনো কিছু অবহিত করা কোনোটাই লক্ষ্য করা যাচ্ছে না। এমতাবস্থায় আমরা দেখলাম যে অবাক করার মতো ঘটনা, এডিসি নির্বাচনের মনোনয়ন পর্বের প্রক্রিয়া শেষ, উত্থাপন শেষ। এরপর গতকালকে নিয়ম রক্ষার জন্য রাজ্য নির্বাচন কমিশনার একটা মিটিং আহ্বান করেছিলেন, সর্বদলীয় সভা, পোশাকি নাম সর্বদলীয় সভা। সে সভায় প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে প্রশান্ত সেন চৌধুরী সহ
আমাদের আরেকজন প্রদেশ নেতা তপন দত্ত, ওনারা দুইজন সেই সভায় গিয়েছিলেন। বলবেন প্রশান্তবাবু, আমি শুধু সংক্ষেপে বলবো যে অভিজ্ঞতাটা কি। সেখানে দেখা গেল কি, পূর্ব নির্ধারিত যে ব্লুপ্রিন্ট অনুযায়ী আমাদের রাজ্যে ভিভিপ্যাট সহ ইভিএম মেশিন মজুদ থাকা সত্ত্বেও মধ্যপ্রদেশ থেকে পুরনো M2 ইভিএম মেশিন আমাদের বুথ সংখ্যা যা এডিসির তার প্রায় 3 গুণ আনা হয়েছে। এটা একটা দিক। দুই, আমাদের সকলেই জানেন এডিসি এলাকায় নির্বাচনী প্রচার তো দূরস্থ, প্রার্থীরা বাড়ি বাড়ি যেতে পারছে না। এই সমস্ত ঘটনা সেগুলি জানেন, আমি বিস্তারিত বলবো না, প্রেস নোটে আছে। সেই জায়গায় নিরাপত্তা বিধানের প্রশ্নে কোনো কার্যকরী পদক্ষেপ নেই। এমনকি ভোটের দিন ভোটাররা নিরাপদে ভোট দিতে পারার ক্ষেত্রে যেই ব্যবস্থাগুলি অবলম্বন করার কথা, সিসি ক্যামেরা সহ যাবতীয় যে সমস্ত বিষয়গুলি করার কথা, সেগুলি সম্পর্কে কোনো প্রশ্ন নেই। ভিভিপ্যাটে ইভিএম নিয়েই তো সারা পৃথিবীতে একটা প্রশ্ন, ইভিএম নিয়ে নানা প্রশ্ন আছে। যারা ইভিএম মেশিন প্রথম লাগু করেছিল তারাই তার কার্যকারিতা নিয়ে নির্দিষ্টভাবে যেটা দাবি করছি, কালকে আমাদের প্রতিনিধিরা সেখানে বলার চেষ্টা করেছিল, এডিসি ভোট ভিভিপ্যাট যুক্ত ইভিএমই করতে হবে। যদি তা সম্ভব না হয় কোনো কারণে, জানি না কোনো কারণ থাকার কথা নয়, যদি সম্ভব না হয় ব্যালট পেপারে করতে হবে। না হয় আমাদের সন্দেহ, সরকারের যে মন্ত্রী, একজন মন্ত্রী বলেছেন যেখানেই আপনি বুতাম টিপুন ভোটটা পদ্মে, ছাপটা পদ্মেতে পড়বে। ফলে ভোটকে প্রহসনে পরিণত করার সম্যক ব্যবস্থাই গ্রহণ করেছেন বলেই আমরা ধরে নেব। দ্বিতীয়ত, এডিসি এলাকায় যে অবস্থা, এই অবস্থায় এটা একটা নাটকেরই একটা স্ক্রিপ্ট, চিত্র, পরিকল্পিত চিত্র। পরিস্থিতি এমন জায়গায় নিয়ে যাও যাতে মানুষ ঘর থেকে বেরিয়ে ভোট দিতে না পারে, এমনতর পরিস্থিতিটাই তৈরি করা হচ্ছে। কারণ এদের অভিভাবক যারা বসে আছে দিল্লিতে, মোদি, অমিত শাহরা, তারাই ঠিক করে দেবে এডিসির ফলাফল ইত্যাদি ইত্যাদি, তারাই ঠিক করে দেবে। দুই দল কি ভূমিকা নেবে এই সমস্ত কিছু তাদের ঠিক করা। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা চাই সেখানে নির্বিঘ্নে যাতে প্রচার অভিযান করা যায়, তার জন্য দ্রুত কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করা এবং তাদেরকে নিয়োগ করে আমাদের পুলিশ এজেন্টদের নিরাপত্তা সহ সর্বত্র কেন্দ্রীয় বাহিনীর মাধ্যমে আমাদের ভোট এবং গণনা সম্পন্ন করার এই দুটো দাবি আমরা নির্দিষ্টভাবে রাখছি। বাকিটা প্রশান্ত যোগ করবেন। আর এর সাথে একই সুযোগে বারবার আপনারাই বলেন, প্রেস কনফারেন্স সকলেই জানেন যে আজকে রাজ্যবাসীর উপর আরেকটা মারাত্মক আর্থিক আঘাত নেমে এসেছে। গোটা দেশেই দেশবাসীকে আড়ালে রাখার, অন্ধকারে রাখার চেষ্টা করছেন মোদি শাহরা। ওই পশ্চিম এশিয়ার যুদ্ধ নিয়ে আমাদের দেশে গতকাল থেকে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি এগুলি আছে, সংকট এগুলি আছে, এগুলি আর বাড়বে। আমরা বলেছি সারের সংকট দেখা দেবে, কৃষি ব্যবস্থা বিপন্ন হবে, এগুলি বাড়বে। বেড়েছে যেটা মারাত্মক, যেটা হচ্ছে ঔষধ, জীবনদায়ী ঔষধ সহ বহু ঔষধের একত্রে মারাত্মকভাবে মূল্য বৃদ্ধি গতকালকে থেকে লাগু হয়ে গেছে। এটা গোটা দেশবাসী এতে ক্ষতিগ্রস্ত হবে, আক্রান্ত হবে, আমাদের রাজ্যবাসী আক্রান্ত হবে। এর উপর গোদের উপর বিষ পোড়া আমাদের রাজ্যে
21 দিন আগে, আজ থেকে 21 দিন আগে প্রাকৃতিক গ্যাসের 1% মূল্য বৃদ্ধি ঘটিয়েছিল। ওই সময়ও প্রদেশ কংগ্রেস থেকে আপনাদের মাধ্যমে আমরা দাবি করেছিলাম এটা প্রত্যাহার করতে টিএনজিসিকে বাধ্য করো সরকার, নতুবা সরকার তুমি ভর্তুকি দাও। এরপর আমাদের খাদ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী স্বয়ং আশ্বস্ত করেছিল যে না, আর বাড়বে না, আমাদের রাজ্যে সংকট নেই, গ্যাসের সংকট নেই, মূল্য বৃদ্ধি হবে না। বাণিজ্যিক গ্যাসের দাম বেড়ে দাঁড়িয়েছে 19 কেজি গ্যাসের দাম আমাদের রাজ্যে বেড়ে দাঁড়িয়েছে 2585 টাকা। আর সিএনজি পিএনজিতে আজ থেকে লাগু হয়েছে 3 কেজিতে 315 টাকা এবং 210 টাকা। এটা গৃহস্থালির খরচ যেমন বাড়বে, প্রতিটা পরিবারের খরচ বাড়বে, পরিবহন খরচ বাড়বে, মূল্য বৃদ্ধি বাড়বে। এই ক্ষেত্রেও আমাদের সুনির্দিষ্ট দাবি হচ্ছে যে টিএনজিসিকে বাধ্য করো সরকার যে এই 2 দফার যে মূল্য বৃদ্ধি এটা প্রত্যাহার করতে, নতুবা সরকার, তুমি তো বলো ট্রিপল ইঞ্জিনের সরকার, অর্থের কোনো অভাব নেই, ভর্তুকি দাও, এই টাকাটা ভর্তুকি দাও। এই কটি নির্দিষ্ট বিষয় বলার জন্যই আপনাদেরকে ডেকে এনেছি। আমার সাথে প্রশান্তবাবু একটু আপনারা সময় দেবেন। গতকালকের যে অভিজ্ঞতা উনি সংক্ষেপে হলেও উনি তুলে ধরবেন, সেটা আপনারা একটু সময় দেবেন। আর আমরা প্রেস নোটটা আপনাদেরকে